হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমরা শিখব এক্সেলে কীভাবে আমরা সাম করতে পারি। অ্যাকচুয়ালি এক্সেল দিয়ে সাম করার বেশ কয়েকটি নিয়ম আছে, তো তার মধ্যে 5টি নিয়ম আজকে আমরা শিখব। শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসতে থাকব। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব নাম্বার 5 থেকে। তো নাম্বার 5 হচ্ছে আমরা এই জায়গাটাতে আমাদের সামের ভ্যালুটা আনতে চাই। এটা করার জন্য আমাকে কী করতে হবে? প্রথমে ইকুয়াল, এবং এখন আমি যদি এই অ্যামাউন্টগুলোকে যোগ করতে চাই তাহলে এই সেলটা সিলেক্ট করে প্লাস এই সেলটা প্লাস এই সেল প্লাস এই সেলটা এভাবে করে প্লাস প্লাস দিয়ে সিলেক্ট করে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমাদের সাম ভ্যালু চলে আসছে। ওকে, তাহলে আমরা কী করতে পারি? ইকুয়াল দিয়ে ইকুয়াল প্রেসকে আমি এখানে সিলেক্ট করে দেখেন এখানে লেখা আসতেছে ইকুয়াল প্লাস এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, এইভাবে করে প্লাস 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 দিয়ে আমরা এই ফর্মুলাটাকে কমপ্লিট করতে পারি বা সাম শেষ করতে পারি। ওকে, এবার আমরা নাম্বার 4-এ যাব। নাম্বার 4 হচ্ছে সামের অ্যাকচুয়াল যে ফর্মুলা, সে ফর্মুলা ইউজ করে। ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল, এরপর আমাকে লিখতে হবে SUM সাম। ওকে, তারপরে আমরা দেব ব্র্যাকেট। ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে কলামটুকু বা যে অংশটুকুকে সাম করতে চাই, আমরা এখানে এইখান থেকে ডি থেকে জি পর্যন্ত কি এই যে ডি থেকে জি পর্যন্ত কি সাম করতে চাই, তাহলে আমরা এইখান থেকে পুরোটা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর আমরা ইন্টার প্রেস করব, তাহলে দেখেন আমার সাম চলে আসছে। আরও একবার বলে দেই, ইকুয়াল করব, লিখব সাম, ব্র্যাকেট দিব, তারপরে এই পুরোটা সিলেক্ট করে ইন্টার। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার সাম ফর্মুলা কমপ্লিট। অ্যাকচুয়ালি এটা নাম্বার 4 ছিল, 5-এর 4। এবার আমরা নাম্বার 3-তে যাব। নাম্বার 3 হচ্ছে খুবই একটি সহজ উপায়। আমরা জাস্ট এই অংশটুকুকে সিলেক্ট করে নিয়ে যদি এই যে উপরে দেখেন অটো সাম দেখতে পাচ্ছেন, আমাদের এক্সেল শিটের ঠিক উপরে এরকম একটা লেখা আছে যার নাম হচ্ছে অটো সাম। আমরা যদি অটো সামে ক্লিক করি দেখেন আমার অটোমেটিকলি সাম ভ্যালু চলে আসছে। আরও একবার দেখেন, আমরা যদি সিলেক্ট করে নিয়ে আমরা কী করব? সিলেক্ট করে নিব। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা অটো সামে ক্লিক করলেই দেখেন আমার সাম ভ্যালুটা এখানে চলে আসছে। তাহলে আমার 3 নাম্বার ছিল হচ্ছে অটো সাম। ওকে, আমরা 2 নাম্বারে আসব। 2 নাম্বার সাম নিয়মটা ইন্টারেস্টিং। দেখেন এখানে আমরা দুটা সাম করা আছে। আমরা যদি এই সামটাকে ক্লিক করে দিই তাহলে এখানে একটা সাম করা আছে। 2 নাম্বারের নিয়মটা হচ্ছে বা একটা সুন্দর সহজ পদ্ধতি, জাস্ট প্লাস, এই যখন আমরা প্লাস সাইন আসবে এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা ড্র্যাগ করে দিই, নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে প্রতিটারই সাম ভ্যালু অটোমেটিকলি চলে আসবে। তাহলে কী হতো? আমরা একবার সাম করার পর নিচেরগুলোকে যদি আমরা কি করি, এই যে নিচেরগুলো আছে সেই জাস্ট প্লাস সাইন আসার পরে ড্র্যাগ করে দিই, সিলেক্ট করে দিই টানে, তাহলেই সবগুলোর আমাদের সাম ভ্যালু চলে আসবে। তাহলে আমাদের নাম্বার 2 কমপ্লিট। এবার আমরা আসবো নাম্বার 1। অ্যান্ড নাম্বার 1 ফর্মুলাটি হচ্ছে আরও সহজ একটি উপায়। সেটা হলো আমার যে জায়গাতে সাম প্রয়োজন, সাপোজ আমার এই জায়গাতে এই পুরা ভ্যালুটার সাম প্রয়োজন, তাহলে আমি কী করবো? এই জায়গাটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট অল্টার ইকুয়াল প্রেস করব। অল্টার ইকুয়াল, দেখেন অল্টার ইকুয়াল প্রেস করছি, অটোমেটিক
সাম ফর্মুলা চলে আসছে, দেন এন্টার। আরও একবার বলতেছি, এখানে যদি করে দেই, আমি সিলেক্ট করা অবস্থায় অল্টার প্লাস ইকুয়াল প্রেস করব অ্যান্ড এন্টার, আমার সাম ভ্যালু চলে আসছে। এটা ছিল আমাদের আজকের নাম্বার 1 ফর্মুলা। প্লাস আজকে আপনাদের জন্য আমি একটি 1 বোনাস টিপ নিয়ে আসছি, এবং বোনাস টিপসটি হচ্ছে পুরো এই যে পুরো অংশটি আছে, এই পুরো অংশটিকে আমি যদি পুরো অংশটিকে যদি আমরা একবারে সাম করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এই পুরোটাকে সিলেক্ট করে আমি যদি কি করি, অল্টার ইকুয়াল প্রেস করি, তাহলে দেখেন আমার সাম চলে আসছে নিচের দিকে। ওকে, আরও একবার বলি, আমি পুরোটা সিলেক্ট করার পর দেখেন, আমি যদি এই পুরোটাকে সিলেক্ট করি উইথ ব্ল্যাঙ্ক অ্যান্ড অল্টার ইকুয়াল প্রেস করে দেই, দেখেন সব দিকে আমার সাম ভ্যালু চলে আসছে। এইদিকেও সাম ভ্যালু চলে আসছে, এদিকেও সাম ভ্যালু চলে আসছে। তাহলে আমরা এই 5টি ওয়েতে এক্সেলের মধ্যে সাম করতে পারি। সো ভিডিওটি না বুঝে থাকলে আরও একবার দেখে নিয়ে পুরো প্রসেসটা সুন্দরভাবে বুঝে নেবেন, এবং এই কাজগুলো করলে অতি সহজে আপনারা সাম করতে পারবেন। আজকে এটুকুই, তাহলে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রাখবেন। রমজানের মাস, সবাই রোজা রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।